গাইস আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি কিন্তু দোকানের মতোই চানাচুর বানাবো। তো এই দেখুন, এখানে কিন্তু আমি বেসন চেলে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম ময়দা নেই। আর এখানে এখানে কিন্তু আমি নিয়েছি রসুন বাটা হাফ চামচ, নিয়েছি আদা বাটা হাফ চামচ, নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ, নিয়েছি জিরের গুঁড়া। আর আমরা কিন্তু একটু ঝাল ঝাল চানাচুর বানাবো, যার জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ। এবার এর ভিতরে কিন্তু আমি বেসনগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি বেসন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প পানি দিব আর একটা কিন্তু গোলা তৈরি করে নেব। আর এর ভিতরে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু ফেটিয়ে নেব, যাতে এর ভিতরে কোনো রকমের কোনো গোল গোল কোনো দানা ভাব না থাকে। এভাবে কিন্তু আমি পানি দেবো আর একটা গোলা তৈরি করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি আর এর ভিতরে দেখুন গোল গোল কোনো ভাব কিন্তু নেই। আর আমাদের বেটারটা কিন্তু এইরকম ভাবে তৈরি করছি। এই দেখুন একদম পারফেক্ট চানাচুরের কিন্তু গোলা তৈরি করছি। আর এখানে কিন্তু আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি আর এই বোতলটা কিন্তু আমি ধুয়ে নিছি। এবার এর উপর একটা কাপ দিয়ে দিব, যাতে নিচে না পড়ে, ঢালতে কিন্তু আমাদের ভালো হয়। এবার এইভাবে আমি এই দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু ভিতরে পড়ে যাচ্ছে আর একটু কিন্তু বাইরে পড়তেছে না। এভাবে কিন্তু আমি ঢেলে নেব। আর এই যে বাকি এইটুক দিয়ে কিন্তু আমি বুন্দিয়া বানাবো, তাই এইটুক কিন্তু আমি আলাদা রেখে দিব। এখন বন্ধুরা আমাদের কিন্তু ব্যাটারটা কিন্তু একটা বোতলে ঢালা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি একটা কোকা কোলার বোতলের মুটকি কিন্তু এই দেখুন বন্ধুরা একটা বাঁশসুই দিয়ে কিন্তু ফুটো করে নিছি। এই দেখুন কত সুন্দর ফুটো করে নিছি। আর এখানে কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা কিন্তু অন করে নিছি। আমাদের কড়াইয়ে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আর আমাদের চানাচুর বানাতে কিন্তু বন্ধুরা তেল একটু বেশি লাগবে, যে পুরো তেলে কিন্তু ডুবিয়ে ভাজতে হবে, যার জন্য এই দেখুন আমি কিন্তু প্রায় হাফ কেজির বেশি তেল দিয়ে দিছি। এবার আমি এই তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। তো আমাদের তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এইভাবে বোতল দিয়ে কিন্তু চাপ দেবো। এই দেখুন কি সুন্দর চানাচুর হচ্ছে, মাশাআল্লাহ। এই দেখুন আমাদের কিন্তু এই মুটকিতে কিন্তু ছিদ্র একটু বড় হয়ে গেছে, যার জন্য কিন্তু অনেক মোটা মোটা পড়তেছিল। আর এখন কিন্তু এইটা আমি আবার ছিদ্র করে নিচ্ছি, মোড় দিয়ে কিন্তু ছিদ্র করছি পুরাই পুরাই। আর এই দেখুন চানাচুরগুলো কি সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। এবার কিন্তু আমি একটু তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি উল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব দুই পিঠই। দেখুন আমাদের কিন্তু দুই পিঠই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে আমি এইভাবে এর উপরে উঠিয়ে কিন্তু তেল ছেঁকে কিন্তু একটা ডিশে ধুয়ে দিব। আর এইভাবে কিন্তু আমি সব চানাচুরগুলো বানিয়ে নিব। এই দেখুন আমাদের চানাচুর বানানো হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা কত চিকন হয়েছে। আর এগুলো কিন্তু আমরা একটু ভেঙে গুঁড়ো করে নিবানি। এই দেখুন চিকন হয়েছে। আর আমি কিন্তু চুলায় কিন্তু প্যানে কিন্তু তেল এখন আমাদের আছে। আর এবার কিন্তু আমি বুন্দিয়া ভেজে নেবো। এখানে কিন্তু যে ব্যাটারটা আমি আলাদা রাখছিলাম সেটা একটা মগে নিয়ে নিছি। আর আমি এই যে একটা নিয়েছি, দেখুন এই যে ফুটো ফুটোলা। দেখুন বন্ধুরা আমি কিন্তু এই ব্যাটারটা কিন্তু এই যে এইভাবে ভেজে দিচ্ছি। আর সঙ্গে কিন্তু এই দেখুন বুন্দিয়া মতো কিন্তু পড়তেছে, এইভাবে কিন্তু আমি দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি কিন্তু বুন্দিয়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি কিন্তু সবগুলোই লাল লাল করে ভেজে নিব। এই দেখুন বন্ধুরা আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এখন একটা সেকেন্ড দেখে সেকে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সব বুন্দিয়াগুলো ভেজে নিব। এই দেখুন আমি কিন্তু বুন্দিয়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বাদাম আমাদের কৌটোয় এই দেখুন কত বাদাম। আর এখান থেকে আমি কিছু বাদাম এবার খোসা ছাড়িয়ে নিব। এই দেখুন আমাদের কিন্তু বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে। আর আমি কিন্তু কিছু বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। তেল আছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব। এই দেখুন আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু চুলার জাল কমিয়ে নিচ্ছি। এবার এইভাবে আমি আস্তে আস্তে জাল দিয়ে নিব আর বাদামগুলো কিন্তু ভেজে নিব। আমাদের বাদাম কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে। এই দেখুন এবার কিন্তু আমি এভাবে তেল ছেঁকে কিন্তু উঠিয়ে নিব। কিন্তু বাদাম কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কিছু আলাম ডাবরি নিচ্ছি, মানে ডাবরি দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ডাবরির যে ডালগুলা হয় ভাঙা ওইগুলো দিতে পারেন। আমি কিন্তু যে আলাম ডাবরি দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কিন্তু ডাবরি দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু বন্ধুরা খুবই সেটে, এই জন্য কিন্তু আমি দূর থেকে নাড়া দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি ভেজে নিব। আমাদের কিন্তু ডাবরি ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। আর এগুলো দিয়েও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন আমাদের মুগ ডালও কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু তেল ঝরিয়ে নিচ্ছি। এবার এগুলো একটা প্লেটে রেখে দেবো।
এবার কিন্তু আমি কিছু মসুরির ডাল দিয়ে দেবো, আর এগুলো দিয়েও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। কিন্তু মসুরিও ভাজা হয়ে গেছে, মসুরির ডাল এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এইগুলোতে উঠাতে কিন্তু একটু সমস্যা হচ্ছে, যার জন্য কিন্তু একটু হালকা লাল লাল বেশি হয়ে গেছে বন্ধুরা। আপনারা কিন্তু আরেকটু ভালো থাকতে উঠিয়ে নেবেন। কিছু আলু রসুন নিচ্ছি, এবার এগুলো তেলের মধ্যে দিয়ে কিন্তু এগুলো একদম মশলা করে ভেজে নেব। দেখুন আমাদের রসুন ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি চিড়ে ভেজে নেবো। আর এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমাদের ভাঙানো চিড়ে। এবার আমি এখান থেকে কিছু চিড়ে কিন্তু তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর চিড়েটা একটু বেশি দিচ্ছি, চিড়েটা কিন্তু একটু বেশি হলে কিন্তু চানাচুর খেতে মজা লাগে। এবার এগুলো দিয়ে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিব। তো আমাদের কিন্তু চিড়ে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর আমার কিন্তু হাফ কেজি তেল, এই দেখুন একদম পুরো, আরও কিন্তু একটু তেল লাগতো, আমি কিন্তু আর দিলাম না। এবার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই চানাচুরগুলো কিন্তু হাত দিয়ে এভাবে আলতোভাবে কিন্তু একটু ভেঙে নিব। তো এই দেখুন আমার কিন্তু ভাঙা হয়ে গেছে। এবার আমি বুনিয়াগুলো দিয়ে দিব এর সাথে। আর এখানে কিন্তু আমি চিড়ে, তারপরে মসুরির ডাল, মুগ ডাল, বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম এইগুলো সবার সাথে দিয়ে দিব। এগুলো কিন্তু আমি একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি লবণ। আর আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণও দিতে পারেন। আমাদের বিট লবণ নাই যেহেতু ঘরে, তাই কিন্তু আমি এমনি খাবার লবণই দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু আমি চটপটি মশলা নিচ্ছি। এবার এখান থেকে আমি কিছু চটপটি মশলা দিয়ে দিব। এবার কিন্তু এই সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এই দেখুন আমাদের কিন্তু সবকিছু দিয়ে মেশানো হয়ে গেছে। আর চানাচুরের কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু চাইলে এভাবে ব্যাটার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর এইভাবে কিন্তু তৈরি করে কিন্তু একটা কন্টেনারে কিন্তু রাখলে কিন্তু 6 মাস পর্যন্ত কিন্তু তা ভালো খাওয়া যায়, আর একদম কিন্তু মচমচে থাকে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।